শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে পূজিত হন? জগন্নাথ দেবের মুক্তির রহস্য কি? রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন? জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পেছনে গোপন কাহিনীটি কি? আজকে আমি এই তথ্যের মাধ্যমে আপনাদের সাথে এই সমস্ত প্রশ্নের উত্তর ভাগ করে নেব। তাই আমার এই তথ্যকথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ দেবের হাত পা নেই কেন? কেন তার চোখ দুটো অত বড়? আর কেনই বা ওই রূপেই শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রাকে পুজো করা হয়? শুধু একজ ঈশ্বরের নয়, জগন্নাথ দেবের আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছে। আর এই রূপের পেছনেই রয়েছে এক বিস্ময়কর কাহিনী, যা শুরু হয় দ্বাপর যুগে শেষ দিন থেকে। আজ আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ হয়ে উঠল জগন্নাথ, এক অলৌকিক, অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বর রূপের জন্মগাথা। মহাভারতের যুদ্ধের শেষে দ্বারকার রাজ্য কিছুদিন স্থির থাকলেও শেষ সময়টি ছিল অত্যন্তই বিষণ্ণ। ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই সময় এক গোপন জায়গায় শ্রীকৃষ্ণ তপস্যা করছিলেন। ঠিক তখন এক শিকারী জড়া তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে তার পা ভেবে হরিণের কান তার উপর নিক্ষিপ্ত হয়। মৃত্যুবান। শ্রীকৃষ্ণ সেই সময়ে নিজের মৃত্যু মেনে নেন। তার দেহ মর্তে পড়ে থাকে, কিন্তু সেই দেহ সাধারণ দেহ ছিল না। এটি ছিল দিব্য দেহ, যা আগুনেও পড়তো না, জলেও গলতো না। এই সব কিছুই ভগবানের লীলা। শোনা যায় তার হৃদয় অংশটি অক্ষত থাকে। এটি ভেসে ভেসে পৌঁছে যায় সমুদ্র তটে। পুরীর রাজা ইন্দ্রদূত এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান নারায়ণ বলেন, আমি উপকূলে রয়েছি গিররূপে, আমাকে খোঁজো, আমাকে প্রতিষ্ঠা করো। রাজা ইন্দ্রদূত সেই বস্তুকে খুঁজে পান সমুদ্র তটে। তা ছিল এক উজ্জ্বল বর্ণের কাঠের খণ্ড, যা না ভাসে না ডোবে। ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠ খণ্ডই কৃষ্ণর দেহের অংশ এবং এতে ভগবান বিরাজ করতে। রাজা সিদ্ধান্ত নেন এই কাঠ দিয়েই দেবমূর্তি গঠন হবে। বিশ্বকর্মাকে আহ্বান করা হয়। বিশ্বকর্মা বলেন, আমি মূর্তি নির্মাণ করব, তবে একটা শর্তে। কোনোভাবেই কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবেন না। যদি কেউ দেখেন, আমি কাজ শেষ না করেই চলে যাব। রাজা রাজি হন, কিন্তু অনেক দিন কেটে যায়, কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। রানী গান্ধবী কল্পনা করতে থাকেন যে বিশ্বকর্মা হয়তো মারা গেছেন। অবশেষে রাজা দরজা খুলে ফেলেন। দরজা খুলতেই দেখা যায় মূর্তিগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তাদের হাত নেই, পা নেই, দেহ অসম্পূর্ণ, কিন্তু চোখ দুটো এতটাই বড় যেন সে চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায়। এই ছিল শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার নতুন রূপ জগন্নাথ। বলভদ্র ও সুভদ্রা। বিশ্বকর্মা রুষ্ট হয়ে অন্তর্ধান হন। প্রথমে রাজা দুঃখ পান, এই অসম্পূর্ণ মূর্তি কিভাবে পূজিত হবে। তখন নারদ বললেন, এই রূপেই ঈশ্বরের ইচ্ছা, এখানেই ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন। নিজের সমস্ত অহং ত্যাগ করে
তার বড় বড় চোখ বোঝায় তিনি সব সময় আমাদের দিকে চেয়ে আছেন। তার হাত নেই, কারণ তিনি কাউকে আঘাত করেন না। ভগবানের পা নেই, কারণ ঈশ্বর সর্বত্র চলার দরকার পড়ে না। এই রূপ হলো এক সর্বজনীন ঈশ্বর রূপ, যেখানে জাত নেই, বর্ণ নেই, রূপ নেই, আছে শুধু প্রেম আর ভক্তি। জগন্নাথ দেবের বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে। এই রথযাত্রার কেবল উৎসব নয়, এক বিশাল আধ্যাত্মিক বার্তা। ভক্ত যদি না আসে, তবে ঈশ্বর নিজেই চলে আসে ভক্তের ঘরে। পুরাণ বলে সেই সময় তিনি ভাই একত্রে বেড়াতে যান, ভাই বোনকে নিয়ে একত্রে বেড়াতে যান মাতুলালয়ে। তাই রথে চড়েন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাই পুরীর মন্দিরে প্রতি 12 বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ পাল্টানো হয়, যাকে বলে নবকলেবর। জগন্নাথ দেবের শুধু এক মূর্তি নয়, তিনি এক দর্শন, এক অদ্ভুতপূর্ব, যার মধ্যে লুকিয়ে আছে অপূর্ণ ঈশ্বরত্ব আর এক রহস্যময় চোখ, যেটা আপনাকে চুপচাপ বলে, ভক্ত, আমি সর্ব জানি, সব দেখি এবং আমি সব সময় তোমার সঙ্গেই আছি। বন্ধুরা, তত্ত্বকথাটা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।